তৃতীয় মোদী সরকারের 2 বছর পূর্ণ হতেই জাতীয় রাজনীতির আলোচনার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে মন্ত্রিসভার রদবদল। বিজেপির অতীতের রীতি বলছে মোদী প্রধানমন্ত্রী হওয়ার 2 বছর পর মন্ত্রিসভায় রদবদল হয়। তাছাড়া নীতিন নবীন বিজেপির সভাপতি হওয়ার পর 5 মাস কেটে গেলেও তার নতুন টিম তৈরি হয়নি। অর্থাৎ একই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং বিজেপির সংগঠনের রদবদল আসন্ন। আডবাণীর পর মনমোহন সিংয়ের 10 বছর এবং মোদীর 12 বছরের শাসনকালে কোনো উপপ্রধানমন্ত্রী দেশে ছিলেন না। কিন্তু শোনা যাচ্ছে বিজেপি আবার উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে এবং দুজনের নাম নিয়েও চিন্তাভাবনা চলছে। বিজেপির সূত্র বলছে এবার মন্ত্রিসভার রদবদল এবং বিজেপির সাংগঠনিক রদবদল দুটো হবে একে অপরের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে। অর্থাৎ মন্ত্রিসভা থেকে কিছু মুখ আসবেন সংগঠনে, আবার মন্ত্রিসভায় কিছু নতুন মুখে সুযোগ দেওয়া হবে, কিছু পুরনো নেতাকে ছুটি দিয়েও দেওয়া হতে পারে। সব মিলিয়ে অন্তত 7 থেকে 8 জন সাংসদ নতুন করে মন্ত্রী হতে পারেন। প্রত্যাশিতভাবেই মন্ত্রিসভার একাধিক সদস্যের ওপর ছাঁটাইয়ের খাড়া ঝুলছে। মোদী মন্ত্রিসভায় নতুন মুখ কারা হতে পারেন, জোট সমীকরণ কিভাবে বজায় রাখবেন মোদী শাহরা, এসব নিয়ে বিস্তর জল্পনা চলছে। কিন্তু সেসব ছাপিয়ে এখন আলোচনা অন্য একটি জল্পনা নিয়ে। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, বিজেপির শীর্ষ নেতৃত্ব নাকি একজন উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে। এমনিতে ওই পদটি সাংবিধানিক নয়, মূলত আলংকারিক। জোট সমীকরণ বা দলের অন্দরে ক্ষমতার সাম্য বজায় রাখার জন্যই অতীতে একাধিকবার উপপ্রধানমন্ত্রী পদে একাধিক প্রভাবশালী নেতাকে দেখা গিয়েছে। এর আগে ভারত 7 জনকে উপপ্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে। শেষ জনের নাম লালকৃষ্ণ আডবাণী। 2004 সাল পর্যন্ত বাজপেয়ী মন্ত্রিসভায় উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি। আসলে বাজপেয়ী সরকারের আডবাণী সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন, এমনকি দলে তার প্রভাব বাজপেয়ীর চেয়েও বেশি ছিল। তাই তাকে সম্মানিত করতেই উপপ্রধানমন্ত্রী পদটি দেওয়া হয়। তাৎপর্যপূর্ণভাবে আডবাণীর পর মনমোহন সিংয়ের 10 বছর এবং মোদীর 12 বছরের শাসনকালে কোনো উপপ্রধানমন্ত্রী দেশে ছিলেন না। কিন্তু শোনা যাচ্ছে বিজেপি আবার উপপ্রধানমন্ত্রী নিয়োগ করার কথা ভাবছে এবং দুজনের নাম নিয়ে চিন্তাভাবনাও চলছে। একজন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপিতে এবং মন্ত্রিসভায় তার প্রভাব নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলায় অভাবনীয় সাফল্যের পর তাকে পুরস্কার হিসেবে ওই পদ দেওয়া হতে পারে। আরেকজন নীতিশ কুমার। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপাতত রাজ্যসভার সাংসদ করে রেখে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রিত্ব কারা হলেও সেভাবে বড় কোনো পদে পুনর্বাসন দেওয়া হয়নি তাকে। জেডিইউ নেতারা প্রকাশ্যেই বলেছেন নীতিশকে উপপ্রধানমন্ত্রী করা হোক, যদিও সরকার বা বিজেপির কেউ এই নিয়ে কোনো মুখ খোলেননি। তাই আদৌ কোনো উপপ্রধানমন্ত্রী দেশ পাবে কিনা নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে জল্পনা চরমে। হাই নিউজ নেটওয়ার্ক।